ভোট পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনা সামনে আসার মধ্যেই এবার হাওড়ার আমতায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের আমতা চৌরাস্তায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় তথা প্রাক্তন বিধায়ক কার্যালয় থেকে কয়েকশো ত্রিপল সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আমতা ১ ব্লকের প্রশাসনিক আধিকারিকরা, আমতা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। প্রশাসনের উপস্থিতিতেই উদ্ধার হওয়া সামগ্রীগুলি তালিকাভুক্ত করা হয় বলে জানা গিয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী সমর্থকদের দাবি, সাধারণ মানুষের ন্যূনতম চাহিদা, একটা মানুষ যে মানুষটা কাঁচা বাড়িতে থাকে, তার বাড়িতে বর্ষাকালে জল পড়লে যে সামান্য একটা তিরপল চায়, সরকার যে দেয় সাধারণ মানুষের জন্য, সাধারণ গরিবদের জন্য যে তিরপল, সেই তিরপলগুলো কিভাবে তৃণমূলের পার্টি অফিসে মজুদ ছিল বেআইনি ভাবে। এটা একটা ত্রাণের মাল, আপনারা দেখতে পাচ্ছেন। তিরপল, সাধারণ মানুষের, গরিব মানুষের ধুতি, তারপরে তার সঙ্গে কম্বল আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। সেইগুলো উদ্ধার করে সরকারের ত্রাণ সরকারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব জনপ্রতিনিধি হিসাবে আমাদের আছে, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমাদের আছে। আমরা সেগুলো আজকে প্রশাসনকে ডেকে সমস্ত মাল উদ্ধার করে প্রশাসনের কাছে পৌঁছে দিলাম। এই অঞ্চলে ছিল 320 পিস ধান, এবং যাদের যাদের নেতা কর্মী ছিল, বিজেপি কর্মীর নেতাদেরকে মারতো, আর তাদের ওয়াইফদের এই সাদা ধান বাড়িতে প্যাকেটিং করে দিয়ে আসা হতো। 26 সালের 4ঠা মে পর যদি ওরা তৃণমূল জিততো, দিয়ে আসতো বাড়িতে গিয়ে, কিন্তু সেই আশা তো ওরা করেনি যে বিজেপি জিতবে বলে, সেই জন্য আর পাঠাতে পারেনি। এবং এখান থেকে যখন 9 তারিখে নির্মল মাঝি এলেন এই পার্টি অফিসে, আমরা জানতে পেরে এখানে আমরা সব গো ব্যাক করে তাড়িয়ে দিয়েছি। উনি আর নিতে পারেননি, সেগুলো রয়ে গেছিল। প্রশাসনের মাধ্যমে, বিডিও অফিসের সহযোগিতায় এইগুলো আজকে বার করেছি। ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। আমাদের দলের যে গাইডলাইন ছিল, কোনো পার্টি অফিস আমরা দখল করব না, প্রশাসনের সহযোগিতা। আজকে আমরা এই আমতা তৃণমূল কার্যালয়ে উপস্থিত হয়েছে একটাই কারণ, গরিব মানুষের ত্রাণ সামগ্রী এখানে অনেক মজুদ রয়েছে, অথচ গরিব মানুষরা পায়নি। যেমন তিরপল থেকে শুরু করে আপনার ধান কাপড় এবং আরো বিভিন্ন রকম জিনিস এখান থেকে আমরা উদ্ধার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ একটাই, আমরা প্রশাসনের কাছে এই রিলিফগুলো তুলে দিতে চাই, যেগুলো আবার ভারতীয় জনতা পার্টি সরকারের আসার পর গরিব মানুষের জন্য যে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছিল, তৃণমূল তা দেয়নি। আমরা আগামী দিনে এই ত্রাণ সামগ্রীগুলো গরিব মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রীর উৎস এবং সেগুলির ব্যবহার নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তে কী তথ্য সামনে আসে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল এবং স্থানীয় বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।